আর কত। এবার সাকিব তামিমদের গুরু নাজমুল আবেদিন ফাহিম মন্তব্য করে বসলেন সিনিয়রদের অবসর প্রসঙ্গে। চারিদিকে যখন তারুণ্যের প্রতিচ্ছবি, সেই সময় সাকিবদের উচিত ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বল হাতেও দলের হয়ে অবদান রাখতে পারছেন না টাইগার এই অলরাউন্ডার। বড় দলগুলোর সঙ্গে তার পারফরমেন্স যাচ্ছে তাই, যে কারণে কথা হচ্ছে সাকিবকে নিয়ে, প্রশ্ন উঠছে অবসর নিয়েও। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদও চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তেমন কার্যকরী ইনিংস খেলতে পারছেন না। সুপার 8-এ তার পিছিয়ে থাকাই বড় প্রমাণ। টাইগার এই দুই ক্রিকেটারকে মোটামুটি ফর্মে থাকতেই অবসরের কথা বললেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে ফাহিম বলেন, এটা ওরা বুঝবে কখন অবসর নিতে হবে, সিদ্ধান্তটা ওদের নেওয়া উচিত। ওদেরও বোঝা উচিত একটা সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে কার নেই। এখানে একটা দায়বদ্ধতার ব্যাপারও আছে, কিন্তু ওরা যেই মাপের ক্রিকেট খেলছে ওদেরই উচিত মোটামুটি ফর্মে থাকতে অবসরে যাওয়া, যেন ওরা বোঝা না হয়ে দাঁড়ায়। সাকিব নিজেও বলেছে যেদিন সে ড্রাইভিং সিটে থাকবে না সেদিন থেকে আর খেলবে না, জাজমেন্টটা এখন নিজের থেকে আসা উচিত, যোগ করেন ফাহিম। এর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদুল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাবার সময় হয়েছে এখন। মাহমুদুল্লাহ সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচের পর নিজের অবসর নিয়ে কথা বলেছিলেন সাকিব। শেষ বিশ্বকাপ কিনা প্রসঙ্গে টাইগার এই অলরাউন্ডার বলেন, শেষ কিনা জানি না, পৃথিবীতে যে কোনো সময়ে যে কোনো কিছু হওয়া সম্ভব, এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে, এগুলো এখানে আলোচনার বিষয় না, সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে। সেবাগও কিন্তু সাকিবকে আবারও ধুয়ে দিয়েছেন, তিনি সাকিবকে অবসরে যেতে বলেছেন, সাকিবকে নিয়ে ভাবতে ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ করেছেন। যদিও সেবাগের মন্তব্যের পর সাকিব আল হাসান তেতে গিয়েছিলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রানে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন, হয়েছিলেন ম্যাচ সেরা, কিন্তু এরপর আবারও সাকিব ধারাবাহিক না, আবারও চিরচেনা অফ ফর্মে। এদিকে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলেছেন, এবারে বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার 8। গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ। তিনি বলেন, মানুষের আশা অনেক বেশি, আমরা এই প্রথম সুপার 8-এ খেললাম, যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়, দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। সাকিব মাহমুদুল্লাহদের সময়ও শেষ হয়ে গিয়েছে, এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন পোথাস। বলেন, এখন বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। তবে একটা ব্যাপার নিশ্চিত, পাওয়ার মানে অ্যাটাকিং ব্যাটিং ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়, পাওয়ার প্রয়োজন। অনেকেই মনে করেন গত 14 বছরে বাংলাদেশ টি-20 ক্রিকেটে এখনো নিজেদের পায়ের নিচে জায়গা খুঁজে নিতে পারেনি। তাই বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের কোথায় পার্থক্য সেটা খুঁজে বের করতে বলেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।